শান্তিনিকেতনের সোনাঝুরি হাট গেলে দুপুরের খাবার খেতেই হবে। কোথায় খাবে? দেখো, আমরা খেয়েছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের থালি কীরকম, ভেজ থালি, নন ভেজ থালি, খাবারের কোয়ালিটি কীরকম, এখানকার রান্নাঘর কীরকমভাবে সাজিয়ে খাবার দেয়, এখানকার রেস্টুরেন্টটা কীরকম সাজানো গোছানো, অর্থাৎ এখানকার পরিবেশ কীরকম, সমস্ত কিছু তথ্যই আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো এখানে ওদের রিসর্টও আছে। চলো আমরা প্রথমে একটু সাঁওতালি নাচ দেখে ভিডিওটা শুরু করব। আমরা এখন আছি রামশ্যাম রেস্টুরেন্টে। এখানেই আমরা খাবার খাবো। ভেজ থালি 190 টাকা। তোমাদের দেখাবো আমরা এখানে কি কি খাচ্ছি, সেই খাবারটাই তোমাদের আমি দেখাবো। আর এখানে খাবার সিস্টেম কীরকম, ভেজ থালিতে কি কি দিচ্ছে সবই তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রামশ্যাম রেস্টুরেন্টটা দেখলে মনে হবে যেন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে পড়ছি। সব কিছুই কিন্তু প্রাকৃতিক পরিবেশ দিয়েই তৈরি। দেখতেই পাচ্ছ, আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি। এখানে বিভিন্ন খাবারের দাম লেখা আছে। এই দামগুলো এখানে নন ভেজ আর ভেজ থালি হচ্ছে 190 টাকা। প্রত্যেক দিন এক একটা মেনু থাকে। দেখো, আজকের মেনু বলে এখানে যা লেখা আছে এগুলোই সমস্ত কিছু দিয়েছিল আমাদের। এর সাথে আমরা নিয়েছিলাম 2 পিস করে ডিমের কারি, দাম নিয়েছিল 70 টাকা। চলো ভিতরটা তোমাদের আমি দেখাই। এই দেখতে পাচ্ছ এখানকার ভিতরের পরিবেশ সুন্দর, একদম বাঁশ দিয়ে যে চেয়ার টেবিল সমস্ত কিছু। এখানে প্রচুর সিট আছে, 3টে পুরো হল আছে। সেই হলগুলোতে খাওয়ার ব্যবস্থা আছে। তো এই ফোন নাম্বার ইমেল আইডিতে তোমরা রামশ্যাম রিসর্টও বুক করতে পারো। পরে বলবো এখানে কটা রুম আছে আর রিসর্ট বুকিং করতে গেলে কত টাকা এদের মিনিমাম রুম ভাড়া পড়বে। চলো আমি একটু ঘুরে দেখাই। আমি রান্নাঘরে পৌঁছে গেছি। দেখো, সমস্ত কিছু এরা কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দেয়। দেখো সুন্দরভাবে ওয়াশ করে রেখে দিয়েছে এদের থালা বাসন। এবার চলো রান্নাঘরের ভিতরটা দেখে নাও, কিভাবে ওরা খাবার সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো খাবার তুলছে, এক একটা করে থালি সাজিয়ে ওনারা দেখো পরিবেশন করছে। দেখো থালা সাজাচ্ছে পুরো সব কাঁসার থালাতে। এগুলো কিন্তু ভেজ থালি, 190 টাকা দাম আছে। তো ওনারা খুব যত্ন করেই সব কিছু সাজাচ্ছে। প্রত্যেককেই কাঁসার থালাতেই খেতে দেন? সব কাঁসার, মানে ভেজ থালি দিলেও কাঁসার, তাই তো? আর কটা থেকে খাওয়া শুরু? হ্যাঁ, 11:30 থেকে রেডি। ওকে, এখানে শুধু লাঞ্চই হয়? ব্রেকফাস্ট সবই হয়? ওকে। এখানে শুধু লাঞ্চ নয়, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত ধরনেরই কিন্তু খাবার পেয়ে যাবে। তো এখানে প্রচুর পরিমাণে খাবারের আইটেম থাকে এবং যত খুশি খাবার নেবে ওই থালিতে সমস্ত খাবার ওনারা দেবেন। 190 টাকায় পেট ভরে যত খুশি খেতে পারো ততই কিন্তু দেবে। এবং শুধু তাই নয়, লাস্ট পাতে কিন্তু ওনারা বেশ সুন্দর একটা পায়েস দেয়। পায়েসটার পরিমাণও কিন্তু যথেষ্ট বেশি। আমি তোমাদের দেখাবো। দেখো, এটা আমি এক একটা হল ঘর দেখাচ্ছি। এরকম 3টে হল আছে যেখানে ওদের খাওয়ার সিস্টেম আছে। দেখো ওপরগুলো কি সুন্দর বাঁশ দিয়ে ডেকোরেট করা আছে। দেখলেই কিন্তু সত্যি মন প্রাণ ভরে যায়। এখানকার যে পরিবেশ খুবই সুন্দর।
মানে রবীন্দ্রসঙ্গীতের গান বাজছে আর এই ধরনের পরিবেশ। আমরা খুব সকাল গিয়েছিলাম বলে তখনও খাবার দেওয়া শুরু হয়নি। তো দেখো আমি একজনের কাছে যাচ্ছি, তিনি কি ক্যাপাসিটি আছে বলেন। 150 লোকের একসাথে 150 লোক খেতে পারবে। আর আপনাদের মানে লাঞ্চ তো 190 টাকা থালি, আর ব্রেকফাস্ট কত থেকে আছে? হ্যাঁ, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এটা আলাদা অর্ডার করতে পারবেন আপনারা। হ্যাঁ, কত থেকে? According to menu, যেমন লুচি হচ্ছে লুচির দাম হচ্ছে 60 টাকা, কচুরি মটরশুঁটি 60 চারটে দেবেন, 4 পিস। তরকারি তার সাথে থাকবে? হ্যাঁ, ওটা আপনার ডিপেন্ড করে, প্রতিদিন এক সবজি থাকে না, আচ্ছা, কোনোদিন হয়তো চানা মশলা আলু দিয়ে থাকে, কোনোদিন ছোলার ডাল থাকবে, কোনোদিন আলু সবজি মটরের সবজি থাকবে, তার সাথে মটরশুঁটি কচুরিও আছে 70 টাকা দাম। তারপরে এগ টোস্ট আছে, বাটার টোস্ট আছে, জ্যাম টোস্ট, মানে এগুলো সবই পাওয়া যাবে। আলু পরোটা। ওকে, মানে ব্রেকফাস্টের পর লাঞ্চ 11:30 থেকে শুরু হয়ে যাচ্ছে। 11:30 থেকে আমাদের। আর রাতের ডিনার? রাতের ডিনারও আপনি সেম পাবেন নরমালি। কটা থেকে? ওটা নরমালি আপনি এই 7:30 8 থেকে শুরু হয়। 7:30 থেকে 8টা। এই রেস্টুরেন্টের নাম কি? এটা রামসাম ভিলেজ রিসোর্ট, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে রামসাম রেস্টুরেন্ট। রামসাম রেস্টুরেন্ট। আপনাদের কি এমনি রুমও আছে? রুমস আছে। রুমস আছে? কত রুম আছে? টোটাল 34টা রুম আছে। 34টা রুম। আর শুরু কত থেকে স্টার্টিং? স্টার্টিং এটা ডিপেন্ড করে সিজনের উপরে। হ্যাঁ। এখন নরমাল আমাদের স্টার্টিং হচ্ছে 2.5 থেকে। 2.5 মানে এসি? সব রুমই আমাদের এসি, অল রুমস আর এসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্নেহাশিস সেন। স্নেহাশিস সেন। সেন, ওকে, থ্যাংক ইউ। আমার সহকলিগ শিবনাথ দাস। শিবনাথ? শিবনাথ দাস। ওকে। কি খাবেন? এদিকে রামসাম রেস্টুরেন্ট। আমরা এখন রামসাম রেস্টুরেন্টে আছি। দেখো, নবনীতা, মনিকাদি দেখাও, মনিকাদি, সুপর্ণা, অদ্রিজা আর ভিড়া। দেখো সবাই খাচ্ছে, ভিড়া। এখানকার এই যে ভেজ থালি, কি খাই না, এখানকার ভেজ থালি দেখো কি কি আছে। আছে শসা, এটা কি একটা শাক আছে, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, ডাল, পোস্ত, শুক্তো, তার সঙ্গে অর্ডার করেছে ডিমের কারি, তাই তো? এই খেয়ে রিভিউ দাও, কেমন খাবার? ওকে। 190 টাকার থালি আর 70 টাকার দুটো ডিম কারি। মোটামুটি খাবার ঠিকই আছে না? না, খাবার মোটামুটি ভালোই। তোমার ভাত নিয়ে আসো আমাদের। আমরা কিন্তু খুব তৃপ্তি ভরে খাবার খেয়েছিলাম, ভেজ থালি নিয়েছিলাম, প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর ছিল। দেখো লাস্ট পাতে কিন্তু আমাদের পায়েস দিয়েছে, তাই তো বিরা?
লাস্ট পাতে পায়েস দিয়েছে, খাবার দাবার কিন্তু বেশ সুন্দর। কেমন খেলি অদ্রিজা? ভালো তো? হ্যাঁ ভালো। ও মনিকাদি, খুব ভালো। মনিকাদির এক থালা পায়েস হয়ে গেছে। খুব ভালো করেছে, এত ভাত খেয়েছি আমরা, ভেবেছে পায়েসও অনেক খাবো তাই দিয়ে গেছে। টেস্টি হয়েছে? হ্যাঁ বলো কাঁসারের থালা, কাঁসারের বাটি। হ্যাঁ দেখো কাঁসার এই যে বাটি, এক দেখো বড় বাটিতে কারি, কাঁসার থালা, জলের বোতল, সব কিছু দেখো, কটোরায় চাটনি। হ্যাঁ দেখো সব কিছু কিন্তু একদম রাজকীয় ব্যাপার, মনে হচ্ছে যেন জামাই আদর হচ্ছে নাকি। অনেকদিন ভুলে গিয়েছিলাম আমাদের এরকম কাঁসার থালা বাটি কেউ খেতে দিয়েছে, তাই কি রমণীতা? অনেকদিন পর মনে পড়লো এরকম করে সাজিয়ে গুছিয়ে কেউ খেতে দিয়েছে, একদম আমার ফিল হচ্ছে, একদম আমার অনুভব হচ্ছে। কি সুপার না অনুভব হচ্ছে না? পুরো জামাই আদর খাচ্ছি, এরকম সাজিয়ে কেউ দেয়নি কোনোদিন। দেখো ভুলে গেছি, সব শেষ, চেটেপুটে খেয়ে নিয়েছে, শেষ পাত দেখাচ্ছি দেখো। বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড়ও বাড়তে লাগলো, প্রচুর পরিমাণে ভিড় হতে লাগলো। কল্পনা করতে পারবে না, 3টে কিন্তু হলই ভর্তি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা তো এই রামশ্যাম রেস্টুরেন্টে ভেজ থালি খেয়েছিলাম। ভেজ থালি খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে, আমাদের সবাই কিন্তু খুব ভালো খেয়েছে। খুব যত্ন করে, আদর করে, আপ্যায়ন করে ওনারা কিন্তু ওই ভাইয়েরা খাবার খাইয়েছিল। তবে যদি ননভেজ খেতে চাও তবে দামগুলো অনেকটা হাই, যেটা দেখলাম শকুন্তলাতে অনেকটা কম দাম। জানি না ননভেজের কোয়ালিটি কীরকম, কারণ আমি তো খাইনি, সেই কারণে হয়তো দামের ডিফারেন্স হতে পারে। তো এদের দেখো রামশ্যাম রিসোর্টও আছে, যেটা 34টা রুম আছে। তোমাদের ওই ইমেল আইডি, ফোন নাম্বারে ফোন করে কিন্তু রুম বুক করেও নিতে পারো। তাই বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও, পারলে একটু শেয়ার করে দিও। আর শান্তিনিকেতনে গেলে রামশ্যামে অবশ্যই ভেজ থালি খাওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো আবার তোমাদের সাথে দেখা হবে শান্তিনিকেতনের নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এভাবেই আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো রাখছি, আবার দেখা হবে।